আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। আজ আমরা তুলে ধরছি ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলার ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলী মহানির্দেশক শ্রীযুক্ত সনাতন গোস্বামীর বিশেষ সাক্ষাৎকার। মহারাজ, প্রথমে আপনার পরিচয়টা একটু বলবেন। আমাদের ত্রিপুরাতে গৌড়ী বৈষ্ণব মহামণ্ডলীর একটি সংগঠন আছে এবং ওই সংগঠনের আমি বর্তমানে মহানির্দেশক। আমার নাম হচ্ছে শ্রীযুক্ত সনাতন দাস গোস্বামী। তো এই হলো আমাদের সংগঠন, প্রায় 25 বছর ধরে চলছে। আপনাদের সংগঠনের মূল কাজটা কি কি মানে উদ্দেশ্য এই সংগঠন, সেটা একটু দেখুন, আজ থেকে 25 বছর আগে আমাদের সংগঠন তৈরি হয় ত্রিপুরাতে, এবং আমাদের গৌড়ী বৈষ্ণব মহামণ্ডলী যে সংগঠনের একটাই উদ্দেশ্য এবং আমরা প্রতি 2 বছর অন্তর বা 3 বছর অন্তর আমরা আগরতলাতে বিশাল ভক্ত সমাবেশ করাই, সম্মেলন হয়, বৈষ্ণব সম্মেলন। তো সংগঠনের একটাই উদ্দেশ্য যে আমরা সারা ভারতবর্ষের কাছে, ত্রিপুরার কাছে, সারা পৃথিবীর কাছে আমরা বলতে চাই যে চৈতন্য মহাপ্রভুর যে উপদেশ বাণী, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই নাম, চৈতন্য মহাপ্রভু এই বাণীটাকে প্রচার এবং প্রসারের স্বার্থে আমরা সারা ত্রিপুরায় বিভিন্ন জায়গায় আমাদের দলবদ্ধভাবে আমরা ধর্ম প্রচার করি, সনাতন ধর্ম প্রচার করি, যাতে সনাতন ধর্মের যে অবক্ষয় যাতে না আসে। এবং বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর যে প্রেম ধর্ম, যে প্রেম দ্বারা জীবে প্রেম, সমস্ত জীবের প্রতি যে ভালোবাসা প্রেম, এটা স্থাপন করার জন্য মহাপ্রভু বলছেন যে জীবে সম্মান দেবে কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেক জীবের মধ্যে ভগবান বসবাস করেন, সেই মনে করে প্রত্যেক জীবকে ভগবান স্বরূপ মনে করা, সেটা আমাদের ধর্ম, যেটা চৈতন্য মহাপ্রভু আমাকে শিখিয়েছেন। এবং হরিনাম প্রচার দ্বারা আমাদের এই সংগঠন চলছে। আজকে যে কুম্ভ মেলাতে রানীর বাজারে আমি ধন্যবাদ জানাই যে আপনারা সবাই জানেন যে শ্রীমদ্ ভাগবতে আছে যে যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনের পর যে কুম্ভ থেকে যে জায়গায় বিন্দু পড়েছিল সেই জায়গায় সেই কুম্ভ মেলা হয়। বর্তমানে 4টি জায়গায় আমরা দেখি। কিন্তু আজকে আমি ব্যক্তিগতভাবে সংগঠনের তরফ থেকে বলছি, আমি মনে করছি আমাদের ত্রিপুরায় যে আগরতলা পূর্ব প্রান্তে যে রানীর বাজারে আসাম পাড়ায় সেই অমৃত কুম্ভের একটি বিন্দু পড়েছে। যদি না পড়ে থাকে তাহলে কেন আজকে এত সাধু সন্ত এখানে আসবে? এবং পরম শ্রদ্ধেয় শ্রী রঞ্জিতানন্দ গিরি মহারাজ, ওনাকে শ্রদ্ধা জানাই। উনি আমাকে ভালোবাসছেন, যদিও আগে দেখেন নাই, কিন্তু এখন ভালোবাসা পেয়েছি। আমিও শ্রদ্ধা করি ওনাকে, ওনার কারণে। এবং আজকে আমরা এই কুম্ভ মেলাতে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন সেই সংগঠন আমরা যোগদান করেছি। এবং আমরা যে শাহী স্নানের দিন যেটা পরিক্রমা হবে, নগর সংকীর্তন, সেখানে আমরা যোগদান করব। তো আজকে এই রানীর বাজারে যে কুম্ভ মেলা সাধু দর্শন আমরা করতে পেরেছি, যারা আমরা হরিদ্বার, নাসিক, উজ্জয়িনীতে আমরা যেতে পারি না, এলাহাবাদে যেতে পারি না, আজকে সেই দিগম্বর সাধুদের আজকে আমরা রানীর বাজার পেয়েছি। এর চেয়ে আনন্দ আমাদের আর ধরে না। আমরা সাধুর চরণ ধুলিতে আমরা ধন্য হতে চাই। তাই গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলীর পক্ষ থেকে আমরা এখানে একটা স্টল খুলেছি। আমাদের স্টলের উদ্দেশ্য হলো, আপনারা দেখছেন সবাই, এখানে রাধা গোবিন্দের চিত্রপট বা বিগ্রহ আছে এবং এখানে পাঠের আসন আছে। প্রত্যেক দিন সেখানে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত পাঠ চলবে। এবং সেই পাঠের মধ্যে বা আগে যে কীর্তন আজকেও হয়েছে, কালকেও হবে, পরশু হবে, প্রতিদিন ভজন চলবে। উদ্দেশ্য হলো কুম্ভের মেলাতে সাধু দর্শন হলো এবং নিজেদের ভজন সাধনের মধ্য দিয়ে আমরা ভগবত জগতে আমরা অগ্রগতি চাই এবং উন্নতি চাই। এবং সবচেয়ে বড় কথা হলো যে সাধু দর্শন করে ত্রিপুরার জনগণের কাছে আমরা সংগঠনের পক্ষ থেকে বার্তা দিতে চাই, আপনারা আসুন,
সারা ত্রিপুরাবাসী যারা আছেন সকলে মিলে আজকে রানীর বাজারে যে অমৃত কুম্ভের বিন্দু পড়েছে সেই বিন্দুকে স্পর্শ করে সকলে ধন্য হয়ে যান। এই হলো আজকে আমাদের সকলের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, অদ্বৈতাদি ভক্তবৃন্দ কি। করতে পারছি সেই জন্য আমরা যে যজ্ঞ হয়েছে মহা এখানে কুম্ভর মধ্যে বিশ্ব শান্তি মানব জাতির কল্যাণে এটার জন্য আরো যাতে বৃদ্ধি পায়, অগ্রসর হয় সারা সনাতন ধর্ম যাতে আরো বিশ্বের বুকে যেন কাঁপিয়ে ইয়ে করতে পারে। আজকে দেখুক সবাই। আচ্ছা, আপনি তো মানে এই সংগঠনে অনেক দিন আছেন, তো এই সংগঠন সারা বছর কি কাজ করে? সংগঠনের কাজ করি সাধু বৈষ্ণব এবং সাধুজনকে নিয়ে আমরা হরিকথা, হরিবাসর, কৃষ্ণকথা ওইসব আমরা আলোচনা করি সব সময়। আজকে আমি আমার গুরুদেব আছে, আজকে গুরুদেব আছে কুম্ভ মেলা উপলক্ষে আমার গুরুদেবকে নিয়ে আমরা হরিকথা বলতে আছি, গীতা পাঠ হইতে আছে, কৃষ্ণকথা হইতে আছে, গান বাজনা হইতে আছে, সব কিছু আমরা ভক্তরা শুনতে আছি, আমরা উপভোগ করতেছি। গুরুদেব যেমন সঙ্গে আছে আর আমাদের কি লাগে সেজন্য আমরা আছি। আর আমরা আজকে 3 বছর আগে আমাদের রানীর বাজারে কুম্ভ মেলা হয়েছে, এরকম হয়েছে 22 হ্যাঁ, 11 তারিখ। এবার ওই আশীর্বাদটাকেই মনে করি আমরা যে ওই আশীর্বাদের কারণেই আবার দ্বিতীয়বার আবার কুম্ভ মেলা হচ্ছে। এবার বৃহৎ আকারে ভক্তবৃন্দ বৃহৎ আকারে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রানীর বাজারের মানুষের এবং ত্রিপুরা রাজ্যের মানুষের, ভারতবর্ষের মানুষের সাধুজনের আশীর্বাদে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ এই সাধুগণ দর্শন করতে পারছি। আমাদের ভাগ্য চিরদিন দীর্ঘস্থায়ী হোক এবং দিনে দিনে। নামটা বলে দিন একটু। নামটা? আমার নাম কৃষ্ণ দুলাল দেবনাথ। ঠিক। এই যে আপনাদের এখানে আপনি এই সংগঠনের সাথে আছেন, আপনার কি মনে হচ্ছে এই মেলাতে এসে কেমন লাগছে এটা বলুন। এই মেলাটা তো আমরা এখানে স্থায়ী এবং এই মেলাটা তো আরও আনন্দের সহকারে উজ্জীবিত হোক, দিনে দিনে আরও আনন্দের সাথে যাও। এবং সেই রঞ্জিতানন্দ মহারাজজি উনি আমাদের এখানে লোকাল ছিল, উনি যে এই ভারতবর্ষে একটা আলোড়ন সৃষ্টি করছে, ত্রিপুরা রাজ্যে নজিরবিহীন সৃষ্টি করছে, উনি কিন্তু আমাদের পার্শ্ববর্তী জন্মস্থানে। হ্যাঁ, এখন যে উনার দিয়ে উনি যে আনন্দগুলো দিয়েছে এবং প্রত্যেক সাধু বৈষ্ণবকে উনি আহ্বান করেছে, এতে আমরা গর্বিত, অতি আনন্দিত। আরও দীর্ঘজীবী হোক উনার কৃতিত্ব, আমাদের প্রত্যেককে যাতে উনার কৃপাবর্ষণ হোক, যাতে সাধু বৈষ্ণবের কৃপাবর্ষণ হোক। আমরা এই আনন্দ মেলায় প্রতি 3 বছর অন্তর অন্তর উনি দেখেছে, আরও যাতে আনন্দের সুদ বন্যা বসিয়ে আসুক ত্রিপুরা রাজ্যে, সেটাই আমরা চাই। জয় গৌর, জয় নিতাই।